করেছেন সেই উনি তখন আমি অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার পর প্রথম যার ফোনটি আমার কাজে লেগেছিল দেখি করছেন আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমাদের আশাকাঙ্ক্ষা প্রতি আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ যার দিকে তাকিয়ে রয়েছে যিনি বাংলাদেশের পরিকল্পনা নিয়ে এসেছেন তার শব্দ প্রথম অপারেশন থিয়েটার থেকে আমার কানে এসেছিল আজকের সভার প্রধানমন্ত্রী যারা তারেক রহমানের কণ্ঠস্বর সেদিন আমার কানে এসেছিল। প্রিয় নেতৃবৃন্দ, আমরা কি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসি? আমরা কি আমাদের নেত্রী যে নেত্রী দেশের জন্য নিজের জীবন দর্শন করেছেন, বারবার কারাগারে গিয়েছেন, সন্তান হারিয়েছেন, গৃহ হারিয়েছেন, আমাদের সেই নেত্রী অপসীন নেত্রী বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়ার আমরা কি ঋণ শোধ করতে প্রস্তুত আছি? আমরা কি আগামী দিনে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ধানের শীষ প্রতীকে বিজয়ী করে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা তাকে আমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কি আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভোট দিয়ে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমরা কি প্রস্তুত আছি? নেতৃবৃন্দ, আমাদের এলাকায় আমাদের অনেক সমস্যা রয়েছে। আজকে ভাই কেন ভর্তি হয়েছে? আমরা ঢাকা নয়, নাগরিক সুবিধা বঞ্চিত একটি এলাকা। আমাদের এলাকায় আমাদের মা বোনরা রাতে দিনের বেলা গ্যাস পায় না, রাতের বেলায় চূড়া জ্বালিয়ে আমাদের রান্না করতে হয়। আমাদের এলাকায় রাস্তাঘাট ভালো না, আমাদের এই এলাকায় খেলার মাঠ নেই, এই এলাকায় একটি মাত্র হাসপাতাল রয়েছে যেটি দেশ বেগম খালেদা জিয়া মুক্ত হাসপাতালটি করেছেন। এরপরে বিগত 16 বছরে এই এলাকার নতুন করে কোন হাসপাতাল হয়নি। এই এলাকার মানুষের চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। এই এলাকার মানুষ জলবদ্ধতার মধ্যে থাকে। এই এলাকার মানুষ আমাদের অনেক এলাকা রয়েছে যেখানে এখনো বাসের সেতু দিয়ে পার করতে হয়। আমাদের এই এলাকায় এখনো আমাদের অনেক জায়গায় আমাদের মশাদের কারণে আমাদের প্রতিদিন অনেক লোকের রোগ বনের সৃষ্টি হয়। আমাদের এই এলাকায় আমাদের ছেলেমেয়েদের জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে গড়ে তোলা উচিত। আমাদের এলাকায় কোনো বিশ্ববিদ্যালয় নাই। আমাদের এত বড় একটি এলাকা সবুজ বাগ চিন্তা মুক্ত এলাকা। এই এলাকায় আমরা সুবিধা বঞ্চিত এলাকা। আমাদের এলাকায় আমাদের নাগরিক সুবিধাগুলি দরকার। আমাদের দেশে থাকার জন্য যে সুবিধাগুলি দরকার সেই সুবিধাগুলির জন্য আমরা চাই আগামী দিনে আমরা আপনাকে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে আগামী দিনে ঢাকার নয়কে আমরা ঢাকা সিটির উন্নয়নের মডেল করে করতে চাই। আমরা চাই আগামী দিনে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নকে আপনার নেতৃত্বে বাস্তবায়ন করতে আপনারা প্রস্তুত আছেন? আমরা আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়ার স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে চাই। আমাদের নেতা আগামীর ভবিষ্যৎ আমাদের তারেক রহমানের নেতৃত্বে আপনার কি সবাই সেই ধানের শীষে ভোট দেওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন? আমরা চাই আমাদের যে সকল সহযোদ্ধারা রক্ত দিয়েছে, আমাদের যে সকল সহযোদ্ধারা রক্ত দিয়েছে, আমাদের যে সকল সহযোদ্ধারা সুজন ফোরার আমাদের জমিকে ষোলোটা গুলি করে এই খিলজামাতে 16টা গুলি করে হত্যা করেছে। জনির বাবা বলেছিলেন এক মানুষ মারার জন্য একটি গুলি করেই যথেষ্ট ছিল। আমার ছেলেকে 16টা গুলি করে প্রকাশ্যে মাঠে খিলগাঁও হত্যা করা হয়েছিল। আমরা আমাদের সহযোদ্ধা সুজন ফোরার যারা সবুজবাগ থানা এই থানার ছাত্র দলের সভাপতি ছিল তাদেরকে আমরা এখনো ঢুকে পাই নাই। আমরা
আমাদের অনেক, আমাদের জালাল কাজল, আমাদের স্বামী, আমাদের সুমন, সারাদিন সুমন, আমাদের অনেক সহযোগিতা আমাদের হত্যা করা হয়েছে, গুম হয়েছে। আমরা আগামী দিনে তাদের রক্তের ঋণ শোধ করতে চাই। প্রিয় সহযোগীরা, আগামী দিনে আপনাদের যে সকল সহযোগীরা জীবন দিয়েছে, যে সকল সহযোগীরা গুম হয়েছে, যে সকল সহযোগীরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে, আমাদের নেতৃত্বে সকলের রক্তের ঋণ আপনারা কি শোধ করতে প্রস্তুত আছেন? প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমার নেতা যারা